করে দিলেন নবী আদম। তখন আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজায় একটি কদম আছে, পা আছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জান্নাত থেকে চলে যাচ্ছি। আল্লাহ পাক, আমি জান্নাত হলো আমার ঘর, ওই জান্নাতে আমার জন্ম হয়েছে, ওই জান্নাতে আমাকে আপনি তৈরি করেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ওই জান্নাত থেকে আমি আদম চলে যাচ্ছি। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমি ভুল করেছি, খাতা করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমি আদম ভুল করেছি, তার সাজা আপনি দিয়েছেন। সোনার জান্নাত, দয়ার জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, কিন্তু আমি দুনিয়ার জমিনে চলে যাব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আদম আপনার কাছে একটা দাবি করি, আপনার কাছে একটা রিকোয়েস্ট করি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলেছিলেন, ও নবী আদম, বলে ফেলো তোমার রিকোয়েস্টটা কি, তোমার আবদারটা কি। আদম বলে ফেলো। আল্লাহ খুব ভালোবাসতেন, বড্ড ভালোবাসতেন আদমকে। কেন জানেন ভাই? বাবাজি, নিজে হাতে যখন কোনো জিনিস ছোট থেকে লালন পালন করবেন, বড় হয়ে যদি ধোকা দেয়, কষ্ট দেয়, দেখবেন মনে হয় কলিজাটা ফেটে গেল। হয় না বাবাজি? অনেক বাপ আছেন মধ্যে সন্তান ভাত দেয় না, কিন্তু সমাজে সেই সন্তানের সমাদৃত বিরাট, দেশে বিরাট নাম, অমুক বিরাট বড় নেতা, অমুক বিরাট বড় দানশীল, অমুক বিরাট মাস্তান। খবর নিয়ে দেখেন বাড়ি বুড়ি বাপ আর মা সেই কোথায় টিনির চালের ভিতরে ফেলে রেখে দিয়েছে, ভাত দেয় না। কষ্ট লাগে না? লাগে। আদম বলছে, আল্লাহ আমার আবদারটা একবার মেনে নেন। আল্লাহ আল্লাহ বলছে, আদম বলে ফেল, বলে আপনার কি আবদার আছে। আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে চলে যাব, একটা জিনিস আমাকে দেন আপনার জান্নাত থেকে। আল্লাহ, আমি আদম দুনিয়ার জমিনে যতদিন থাকবো ওই জিনিসটাকে একবার অন্তত দেখবো, আমার সন্তান সন্ততিদেরকে দেখাবো যে আমি আল্লাহর জান্নাতি বান্দা ছিলাম। কোন একটি কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে। আল্লাহ একটা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ও নবী আদম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ও নবী আদম, আমার জান্নাতুল ফিরদাউসে নুজুলাই চলে যান। ওই জান্নাতুল ফিরদাউসের নুজুলার এক কোণে একটি সাদা পাথর রাখা আছে, ওই সাদা পাথরটা আপনি নিয়ে খুশি খুশি দুনিয়ার জমিনে চলে যান। ও নওজওয়ানেরা, নবী আদম শফিউল্লাহ জান্নাত থেকে ওই পাথরটি নিয়েছেন, দুনিয়ার জমিনে চলে আসবেন। চলে আসছেন এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও নবী আদম দাঁড়িয়ে যান। একটা কথা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে যে পাথরটা দিলাম, যে সাদা পাথর দিয়েছি, ওই পাথরটা দুনিয়ার যেখানে সেখানে রেখো না। আদম দাবাত দাঁড়িয়ে গেলেন, আল্লাহ এই পাথরটা যেখানে সেখানে রাখবো না, কোথায় রাখবো? কি আছে এই পাথরটা? অনেক ব্যবসায়ী আছে দেখবেন, খুব বড় বড় ব্যবসায়ী, ব্যাংকে টাকা নিয়ে যায়, দেখবেন এইরকম ছেঁড়া করা বড় একটা তবলি পানকা ব্যাগ, ভিতরে টাকা, উপরে কিছু সবজি সাজিয়ে সুন্দর করে হাতে নিয়ে চলে যাচ্ছে। লোক মনে করে সবজি নিয়ে যাচ্ছে। খুব বড় বড় ব্যবসায়ী দেখবেন, আমি দেখেছি। ব্যাংকে গিয়ে দেখবেন সবজিগুলো উপর থেকে তুলে ওই টাকা ঢেলে দেয়, ম্যানেজার গুনে ফেলে এত টাকা। কেন? তার ভয় আছে চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, চিন্তাই হতে পারে। আল্লাহ বলছে, লা তাখাফ ওয়ালা তাহজান, আদম তুমি চিন্তা করো না, এ চুরি হওয়ার জিনিস নয়। দুনিয়াতে এখনো কেউ নেই, চুরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাই একটা কথা বলি, এই আপনাদের পাঁচলা বাজারে এই লোহা কাটার গ্রিলের দোকান আছে তো? আছে না? সোনার দোকান আছে তো? আচ্ছা বলেন দিন, লোহা কাটার গ্রিলের দোকানের নিচে বাইরে দেখবেন এতটা লোহা পড়ে থাকে, ছোটখাটো থাকে না? কোনদিন দেখেছেন সোনার দোকানের আশেপাশে এতটুকু সোনার অংশ পড়ে থাকে? দেখেছেন? দেখেননি। কেন বলেন দিন? ওটা সোনা আর এটা লোহা।
এর কদর তখনই আসে যখন কোনো জিনিসের কাজে লাগাবেন, প্রয়োজন হবে, আর ওটা হচ্ছে সব সর্বদা প্রয়োজনীয়, খুব দামি বস্তু, তাই ওটাকে ভালো জায়গায় ঘিরে রাখা হয়। একজন ভাই তার বোনকে নিয়ে যাচ্ছে, বোনকে পেরাই বোঝায়, বোন তুই তো আমার বোন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মেয়েদের জন্য পর্দা করে চলা ফরজ, তা তুই বেপর্দায় ঘুরিস না। তা বোন বলে ভাই আমি কলেজে পড়ি, আমার একটা সম্মান আছে, বন্ধু বান্ধবী আছে, এখনকার সময় ওই তুমি ওসব হিজাব ফিজাব বলো না, আমি এসব মানতে পারবো না। তা ভাইটা একটু নামাজি মানুষ, খারাপ লাগতো বোনটার কথা শুনে, যে বোনকে এত বোঝাই শিক্ষিতা করছি আর বোনটা এমন কথা বলে। আবার বলে বুঝিয়ে বুঝিয়ে হয় না। একদিন ভাই বলছে তুই কলেজ যাবি, তো হচ্ছে হ্যাঁ, তাহলে আমার বাইকের পিছনে বস, চল দিয়ে আসি। বলছে ভাইয়া কি ব্যাপার হঠাৎ আপনি দিয়ে আসবেন? চল না বোন। গিয়ে একটা বাজারের কাছে নিয়ে দাঁড়িয়েছে, বলছে বোন দেখতে পাচ্ছিস ওই একটা সোনার দোকান আর ওই একটা লোহার দোকান দেখেছিস? বলছে ওই সোনার দোকান দেখেছিস আর লোহার দোকান দেখেছিস, ওই লোহার দোকান যদি কেউ শাটার খুলিয়ে চলে যায় হট করে কেউ চুরি করতে আসে না, আর সোনার দোকান দেখেছিস ও যেখানে যায় মুড়ে দিয়ে ভালো করে চাবি দিয়ে তবেই যায় লকারে। তাই তোরা হচ্ছিস সোনা, তাই তোদের সবসময় লকারের মধ্যে মুড়ে চাবি দিয়েই রাখা উচিত। তোরা লোহা নাই, কিন্তু তোরা যেদিন লোহায় পরিণত হবি সেদিন তোরা গড়াগড়ি খাবি, দুনিয়ার মানুষ তোদের উপর দিয়ে যাবে, কিচ্ছু দাম দেবে না। আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন নারীদের। নবী আদম শফিউল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ আপনি বললেন পাথর যেখানে সেখানে রাখবেন না, তা কোথায় রাখবেন? আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ও নওজোয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী আদম শফিউল্লাহর জবাবে আল্লাহ পাক বলেছিলেন ও নবী আদম আমি আল্লাহ আপনাকে হুকুম দিয়ে দিলাম এই পাথরটা যেমন তেমন পাথর নয়, এই পাথরটার উপরে অনেক রহমত আছে, বরকত আছে। ওগো নবী আদম আপনি এই পাথরটা নিয়ে চলে যান, দুনিয়ার জমিনে চলে যাবেন বটে, যত তত্ত্ব রাখবেন না, যেখানে সেখানে পাথরটা রাখবেন না। ও নবী আদম কোন ময়লা আবর্জনায় পাথরটা রাখবেন না। নবী আদম বলেছিলেন ও রব্বুল আলামিন তাহলে আমি আদম দুনিয়ার জমিনে গিয়ে কোথায় পাথরটি রাখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল ও নবী আদম আপনি এই পাথরটা নিয়ে দুনিয়ার জমিনে চলে যান, যেখানে বর্তমান আরব ভূমি হয়েছে, যার পাশে নাম একটি বড় পাহাড় আছে, যার নাম হলো আবু কুবাইস পাহাড়। এই নাম হাজী সাহেবরা হজ করতে গিয়েছে। ও নওজোয়ানেরা, যুবকেরা, দুনিয়ার সৃষ্টি শুরু হয়েছে, আল্লাহ পাক নবী আদমকে দিয়ে পাথর পাঠিয়ে দিলেন। ওগো নবী আদম ওই পাথরটি নিয়ে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে রেখে দিও। নবী আদম বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ কেন আমি আবু কুবাইস পাহাড়ের নিচে রাখবো? আল্লাহ পাক বলেছিলেন ও নবী আদম আমি তোমার বংশ থেকে আখিরি জামানার নবী পাঠাবো, আর যে নবীর জন্মভূমি হবে ওই আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। ও আদম খবরদার খবরদার এই পাথরটার বেয়াদবি করো না, বেইজ্জতি করো না। আমি আল্লাহ আমার অন্তরের বাসনা, আমি আখিরি নবীকে পাঠাবো, আমার হাবিবে পেয়ারাকে পাঠাবো। ওই আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে আমার হাবিবুল্লাহর জন্মস্থান হবে, দুনিয়ার মানুষ তাকে দেখতে যাবে, পৃথিবী জুড়ে তার নামের ডঙ্কা বাজবে, তার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত দুনিয়া জমিনে রাজত্ব করবে। ও নবী আদম আপনি পাথরটা নিয়ে ওই আবু কুবাইস পাহাড়ে উপরেই রাখবেন। আল্লাহ উদ্দেশ্য আছে তো। এই ছেলে মানুষ করছেন আপনি, ছোট থেকে নার্সারিতে পড়িয়েছেন, একটু বড় হয়েছে হাই স্কুলে দিয়েছেন, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি পড়িয়েছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছেন, কেউ বা এমবিবিএস ডাক্তার বানিয়েছেন। প্রত্যেকের এম আছে, আশা আছে, তামান্না আছে আমার সন্তানটা হোক,
তাহলে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মহামানব তাকে পাঠাবেন, আমার আল্লাহর কোনো আশা নেই? এই রাসূল নূর না মাটি, এই নিয়ে বিতর্ক রয়েছে বিরাট। হ্যাঁ না বলেন, উত্তর দেন একটু, আছে না? আর এই বিতর্ক কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু একটা জিনিস আপনাদের বলে যাই, আমি জানি না কোন আলেম আপনাদের সম্মুখে এমন ভাবে বলেছে কিনা। আমি গুনাহগার, যতটুকু পড়াশোনা করেছি, আমি শুধু আরবি পড়াশোনা করিনি, আপনাদের দোয়ায় আমি বাংলা থেকেও মোটামুটি পড়াশোনা করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তাই দু তরফ থেকেই কম বেশি একটু একটু জ্ঞান আল্লাহ যতটুকু দিয়েছে আমার ভিতরে আছে। আমি একজন চাকরি পরীক্ষার্থী, ভালো করে বুঝবেন কি বলছি। আল্লাহ একেবারে অধম করিনি গুনাহগারকে। আমার ব্রেন বিবেক যতটুকু বলে হাদিস হাদিসের জায়গায় থাকবে, আছে। রাসূল যদি মাটির তৈরি হয়, আমি আপনাকে একটা ছোট্ট কথা বলি, জীবনে কখনো কোনো আলেমের মুখে শুনেছেন আর কেউ যদি হাদিস পড়তে পারেন শুনেছেন আল্লাহ রাসূল এই জায়গাটায় বাথরুম বা পায়খানা করেছিল? সেটা কোনো মানুষ দেখতে পেয়েছে দুনিয়া? শুনেছেন? জীবনে শুনেছেন কখনো? কোন মানুষের ঘাম, কোন মানুষের গায়ের ঘাম দুর্গন্ধ হয়, আমাদের যেমন হয়, যাদের বিবি আছে বাড়ির পাক গেলে বিবি বলে গন্ধ চটে পাঠার মতো গন্ধ বের হচ্ছে, আর আমার রাসূলুল্লাহ যেখান থেকে যেতেন সেখানে মানুষ বুঝতে পারত যে আল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে মনে হয় গিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে সাহাবা আজমাইনরা আতর বানাতেন, গায়ে মাখতেন, কোথায় গেলে গরীব সাহাবীগুলো। জীবনে কখনো আল্লাহর নবী ছায়া হয়নি, মাছি আল্লাহ রাসূলুল্লাহ কোনদিন বদলে বসেনি মাসি মোটা। আপনি ভাবতে পারেন সেই নবী সাধারণ নবী, মাটির তৈরি আমাদের মতো? বলে দেবো, ওই রোবট দেখেছেন বাবাজি? আমি একটু বিজ্ঞানসম্মত বলছি, হাদিস অবশ্যই আসবে। রোবট দেখেছেন? যে কাজটা আমরা করি বর্তমানে রোবটও করছে। দুটো জিনিস দিতে পারেনি মানুষ, যৌন ক্ষমতার ফিলিংস, এই দুটো জিনিস রোবটকে দিতে পারেনি। আর না তো সব দিয়েছে মানুষ। আমাদের মতন মানসিক চামড়াদের না দিতে পারে, কিন্তু মানুষকে আকৃতি দিয়েছে। পৃথিবীর সবচাইতে হেভিওয়েট রোবটের নাম হলো সোফিয়া, যাকে নাগরিকত্ব দিয়েছে সৌদি আরব সরকার। মুম্বাই এসেছিল, আমাদের মুম্বাই, প্রদর্শনীর জন্য। আপনারা জানেন হয়তো, মানুষের মতো কাজ করে। আপনি বাজার করবেন, সকালে উঠে রোবটের চিপটা খুলে আপনি লিখে দেন সেখানে কম্পিউটার থেকে, হার্ড ডিস্ক থেকে কি কি লাগবে দিয়ে চিপটা গুজে দেন, হাতে প্যাকেট টাকা ধরিয়ে দেন, ঠিক সেই দোকানে গিয়ে বাজার করে নিয়ে আসবে। মানুষের তৈরি রোবট যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নূরের মানুষকে আমাদের মতন চামড়া দিয়ে শুধু আমাদের কাছে পাঠিয়েছিল 63 বছর। হে নবী, আমি আপনাকে পাঠালাম আপনাকে বোঝানোর জন্য ওদের যে হ্যাঁ রাসূল মানুষ, কিন্তু রাসূল তোমাদের মতো মানুষ ছিলেন না। রোবটকে যেটা মানুষের চামড়া দিয়ে আমরা ব্যবহার করছি, আল্লাহ রাসূল নূরের মানুষকে। 3 নাম্বার আপনাকে প্রমাণ দিয়ে দেয়, বিজ্ঞান বলছে যে সূর্যের আশেপাশে, সূর্য তো দূরের কথা, কখনো শুনেছেন মানুষ চাঁদে গিয়েছে? অনেক শুনেছেন। সূর্য গিয়েছে শুনেছেন কোনদিন? জীবনে শুনতে পাবেন না, জীবনেও শুনতে পাবেন না। আমি লজিক বলছি আপনাকে, থিওরিগুলো। কেন? সূর্যের যে আলোক রশ্মি আছে ওর ধারে পাশে গেলে মানুষ ভস্ম হয়ে যায়। অথচ আল্লাহর নবী সেই সূর্য চন্দ্রকে অতিক্রম করে চলে গেল। নূরের ফেরেশতা জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর এক কদম এগোতে পারবো না, এক চুল পরিমাণ, যারা পরিমাণ পারবো না। কেন জিবরাইল? কেন হুজুর? আমি যদি আর এক চুল পরিমাণ এগিয়ে যাই, আমি জিবরাইল পুরো ছারখার হয়ে যাব। তাহলে নূরের ফেরেশতা, নূরে মুজাসসাম বলা হয় জিবরিল আমিন আলাইহিস সালাম, যার বর্ণনা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে দিয়েছে। বিরূহিল কুদুস, বিশ্বস্ত আল্লাহর একজন ফেরেশতা। সে যদি নূরের হয়ে ওই জায়গা অতিক্রম না করতে পারে, বলেন দিন একটা রক্ত মাংস দিয়ে চামড়া দিয়ে গড়া মানুষ কি করে অতিক্রম করতে পারে? এটা ভাববেন লজিক দিয়ে, বুদ্ধি বিবেক দিমাগ, হিকমা আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটা দিয়ে ভাববেন। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও সোনার মানিকেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ নবী আদম শাফিউল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিমুস সালামের যখন মিলন ঘটলো, আল্লাহ পাক জোড়ায় সন্তান দিতে লাগলো। এমন নিয়ম করেছিল আল্লাহ পাক, এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ের বিবাহ দেওয়া যাবে, এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলেকে বিবাহ দেওয়া ছিল। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু নবী আদম শাফিউল্লাহর একটি ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দিয়েছিল, যার নাম হলো নবী শীস আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নবুয়ত দিয়েছিল, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আদম শাফিউল্লাহর ছেলে আমাদের নবী শীস আলাইহিস সালাম যখন আস্তে আস্তে যুবক হয়ে গেল, তার জন্য আল্লাহ পাক কোন জুড়ি পাঠালেন না। সৃষ্টির নিগুড় তথ্য আছে, রহস্য বললেই হয় না, হাদিস পড়তে হবে, বুঝতে হবে, তবে সৃষ্টির মূল তথ্য পেতে পারে, শুধু ঘটনা নয়। নবী আদম, আপনাদের মধ্যে এমন লোক আছে বা এমন কেউ নেই যে সন্তান বা ছেলে বা মেয়ে বিবাহযোগ্য হয়েছে চিন্তা হয় না? বাপ হয় না? সকলের চিন্তা হয় যে আমার ছেলেটা বড় হয়েছে, বিয়ে দেবে একটা ভালো পাত্র, আমার মেয়েটা বড় হয়েছে, একটা ভালো পাত্র দরকার, ছেলের জন্য পাত্রী দরকার, সকলের চিন্তা হয়। নবী আদম মানুষ তো, বাশার আমাদের আদি পিতা মানুষ তো, তেনারও চিন্তা হচ্ছে, তাই তো আল্লাহ সমস্ত ছেলে মেয়ের জন্য জোড়া পাঠালেন। শুধু এই বেটাটাকে যাকে আপনি নবুয়ত দিলেন আল্লাহ পাক, এই বেটার কোনো জোড়া নেই কেন? কি ব্যাপার, এই বেটার কোনো জোড়া নেই? খুব চিন্তা করতে লাগলেন আল্লাহ নবী আদম। চিন্তা করতে করতে একদিন আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন, আল্লাহ কি ব্যাপার আল্লাহ, আমার এই সন্তানটার জন্য জোড়া পাঠালেন। আল্লাহ পাকের নবী আদম, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আদম শাফিউল্লাহ এক তারিখে রাতের গভীর অন্ধকারে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আল্লাহ পাকের শাহী দরবারে 2টি হাত তুলে গোনাজারি করতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী আদম, আমি আপনার কাছে জানতে চাই, আমার সমস্ত বেটার জন্য, বেটির জন্য আপনি জোড়া পাঠিয়েছেন, কিন্তু ও রব্বুল আলামিন, আমার বেটা শীস আলাইহিস সালামের জন্য আপনি কেন জোড়া পাঠালেন না? ওগো আল্লাহ, আমি তো পিতা, আমি একজন বাপ, আমার সন্তান যে বয়স চলে যাচ্ছে, জওয়ানি যৌবন পদার্পণ করেছে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে কোনো কন্যা সন্তান পেলাম না যে সন্তানের সাথে আমার বেটা শীসকে আমি বিবাহ দিয়ে দেব। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী আদম শাফিউল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, আপনি অচিরেই আমাকে এই সমস্যার হালটা বলে দেন, আল্লাহ আমাকে আপনি ব্যবস্থা করে দেন। আমি পিতা, এত হতভাগা পিতা, আমার সন্তানের জন্য দুনিয়ার জমিনে একটি মেয়ে খুঁজে পেলাম না। কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি এত হতভাগা যে আমার ছেলের জন্য আমি কোনো মেয়ে পাচ্ছি না। পেরেশান হয়ে গেল নবী। এমনি আসবে, বসে আছি শুনছি আমরা, আলেমরা বলে বা কিতাব আছে পড়ি, রাসূলের সে এই 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 হয়েছে, অত সোজা বললে আর পেয়ে গেলাম। ব্যাকগ্রাউন্ড কি ছিল? রাসূল এসেছে, আমরা কি দিয়েছি ইসলামের জন্য, আপনার কন্ট্রিবিউশন কি আছে ইসলামের জন্য? আপনি তো নিয়েছেন, শুধু নিয়েই যাচ্ছেন, দিয়েছেন কি? আপনার কন্ট্রিবিউশন কি নিজে বুঝে দেখবেন যে কি কন্ট্রিবিউশন আমার আছে, কি দিয়েছি আমি ইসলামকে। নিয়েই নিলাম তো, জন্মের পর থেকে ইসলাম বলেছে খাতনা করে দিলাম, সময় মতো বয়স হয়েছে বিবাহ দাও, নিকাহ সুন্নতি, বিবাহ দিয়ে দিলাম। নামাজ
এখনো মুসলমানের মধ্যে 60% মুসলমান নামাজ থেকে গাফিল। ঠিক কিনা ভুল বলেন? এই মজলিসে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, ওদিকে মায়েরা বোনেরাও বসে আছেন, আমি মিথ্যা কিনা বলতে পারবো না, তবে আমার বিশ্বাস অন্তত 50 থেকে 60% নারী পুরুষ এখনো বেনামাজি, এখনো বেনামাজি। আর এই বেনামাজির জন্য বর্তমান মুসলমানদের অবস্থা কতটা করণীয়, শোচনীয়, নিজে চোখে দেখেন আর বোঝেন, উপলব্ধি করেন কি আছে। মনে রাখবেন, আপনি যত ইবাদত করেন আর আমল করেন, আফজালুস সালাহ, আফজালুল ইবাদাহ ওয়া ইবাদাতুস সালাহ, সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহ পাকের নামাজ। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, একটু রাত ভাদিয়েছে তো আওয়াজ মনে বেশি হয় না, ব্যাটারি একটু ডাউন হয়ে গেছে, একটু ব্যাটারি দেখি, একটু ভোল্টেজ একটু চার্জ দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। গ্রামবাসী বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, শ্রোতাগণ, দাতাগণ, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা मोहम्मद मुस्तफा आए, जमाने पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। सुभान अल्लाह बोलबेन ना। मोहम्मद मुस्तफा आए, जमाने पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। जनाबे आमिना का चांद जब चमका जमाने में, जनाबे आमिना का चांद जब चमका जमाने में, कमर की चांदनी कदमों पे होने को निसार आए, कमर की चांदनी कदमों पे होने को निसार आए। मोहम्मद मुस्तफा आए, जमाने पर बहार आए। अल्लाहुम्मा हलीमा दो जगह कुर्बा हो तेरी मुक़द्दर पर, हलीमा दो जगह कुर्बा हो तेरी मुक़द्दर पर, तेरे कांचे से घर में रह, तेरे कांचे से घर में रह मत परवरदिगार आए। मोहम्मद मुस्तफा आए, जमाने पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। जभी तू है महक उठी ये आलम की फजा सारी, जभी तू है महक उठी ये आलम की फजा सारी, है कदमों चूम कर उनके नसीब में खुशगवार आए। मोहम्मद मुस्तफा आए, ज़मीं को चूमने आए। अल्लाहुम्मा बड़ी मायूस थी दाई हलीमा जब गई मक्की,
बड़ी मायूस थी दाई हलीमा जब गई माँ की मगर आई तो लेकर दो मगर आई तो लेकर दो जहाँ का ताजदार आए मोहम्मद मुस्तफा आए ज़माने को चुमा आए जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए मोहम्मद मुस्तफा आए ज़माने पर बहार आए जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए अल्लाहुम्मा सम्मानित আমার মুরব্বিয়ানেরা নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী আদম শফিউল্লাহ কাঁদছেন আল্লাহর কাছে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন জগতের সব মানুষ দেখবেন জগতের সব মানুষ একটা আসামিকে ধরার জন্য ছুটে এই আপনাদের এই এলাকায় যদি একজন ক্রিমিনাল থাকে বড় ডাকাত থাকে এই এলাকার যদি পুলিশ প্রশাসন তাকে ধরতে না পারে সিআইডি তদন্ত করা হবে সে যদি না পারে সিবিআই দেওয়া হবে তাও যদি না পারে তাহলে তার নামে পেপার পত্রিকায় খবরের কাগজ দেওয়ালে দেওয়ালে রাস্তা চৌমাথার মোড়ে সাঁটা হবে মোস্ট ওয়ান্টেড ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা প্রাইজ ঠিক না বল বলেন না ঠিক না বল কেন সে দুনিয়ার জমিনে হয় মার্ডার করেছে নাই ডাকাত করেছে বা যাই একটা গুনাহ করেছে দুনিয়ার জমিনের পাপ আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা দুনিয়ার মানুষ সবাই তোর বিরুদ্ধে চলে গেল সবাই তোকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আর আমি আল্লাহ তোর জন্য maaf করার জন্য দুয়ার খুলে বসে আছি যদি বলেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আল্লাহর বান্দার মধ্যে ফারাক সিস্টেম এটাই আমরা চাই মানুষকে সাজা দিতে আল্লাহ চাই বান্দাকে maaf করে দিতে আমরা বসেছি আজকে সেই নবী যে নবীর ওসিলায় আল্লাহ পাক সবকিছু তৈরি শুধু তৈরি করেননি শুধু তৈরি করে আল্লাহ ক্ষান্ত হননি বরং আল্লাহ এটাও বলেছে দুনিয়ার জমিনে আমার হাবিবের নাম নিয়ে যে ওসিলা দিয়ে যে দোয়া চাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলাম ওই দোয়াকে কবুল করে দেই কত নিয়ামত আমার রাসূলকে আল্লাহ দিয়েছিলেন আহা মুরব্বিয়ানেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী আদম আলাইহিস সালাম দোয়া চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে দিলেন ও নূরে মুজাসসাম ও ফেরেশতা জিবরিল আমিন আপনি চলে যান জান্নাতুল ফিরদাউসের গেটে চলে যান ওখানে আপনি দেখতে পাবেন একটি হুর গিলমান যাদেরকে বলা হয় ওই সুন্দরী একটি হুর দাঁড়িয়ে আছে ওই হুরটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্যারা হাবিব আখিরি নবী ওই নবীর শানে দরুদ শরীফ পাঠ করছে ও ফেরেশতা জিবরিল ওই হুরটাকে সঙ্গে নাও জান্নাতের বড় খানজাওর মাথায় চাপিয়ে দাও জান্নাত থেকে সমস্ত বিয়ের খাদ্য খোরাক জান্নাতি সাজ পোশাকগুলোর মাথায় ওই খানজায় ভরে দাও ওকে নিয়ে তুমি দুনিয়ার জমিনে আমার প্যারা নবী আদম শফিউল্লাহর বাড়িতে চলে যাও নবী আদমকে গিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের জন্য নবী শিশের জন্য জান্নাতি হুরকে পাঠিয়েছে এর সাথে আল্লাহ পাক আপনার ছেলেকে শাদী শুদার নিকাহ সম্পূর্ণ করতে বলেছে বিয়ে হয়ে গেল আমি শর্টকাটে যাচ্ছি লম্বা চওড়া ওদিক যাচ্ছি না বিয়ে হয়ে গেল বাপ খুশি হবে না বলেন না খুশি হবে তো জান্নাতি হুর পেয়েছে খুশি হবে না দেখেন অনেক সময় আমার গায়ের কম ভাইরা ফেসবুকে কোনো জিনিস আসলে কমেন্টে বলে 72 হুর পাবে তার মানে কি বোঝান হুরের একটা মর্যাদা আছে হুরের একবার শুধু দাঁত এই দাঁত আমরা দেখতে পাচ্ছেন এই দাঁত একবার খুলবে হুরের দাঁতের ছোটাই গোটা জগৎ আলোয় আলোকিত হয়ে যাবে এত রূপ আল্লাহ ওদেরকে দিয়েছে
ওদের যদি কোনো হুদের ধোয়ার পরেও 100 বার ধোয়ার পরেও যদি 1% কোনো ভাগ করে 0.00 করে একটি অংশ দুনিয়ার কোনো মহিলাকে দিত, মানুষ পাগল হয়ে তার পিছনে ছুটত। দুই একটি দিয়েছে নিদর্শন, যেমন বিবি জুলাইখা, মানুষ পাগল হয়েছে ওর পিছনে, পাগল হয়েছিল, কিন্তু আল্লাহর নবী ইউসুফ কখনো পাগল হননি। বিয়ে হয়ে গেল, নবী আদম শফিউল্লাহ বলছে, আল্লাহ বিয়ে তো দিলেন আপনি, কিন্তু আমার একটা প্রশ্ন যে রয়ে গেল। কি প্রশ্ন? আল্লাহ আমার সন্তানটার জন্য হুর হলো কেন? হুরটাই বা হলো কেন আমার ছেলের জন্য? আল্লাহ যাকে আপনি নবী করলেন, আমার পরে যা রিসালাত, তাকে আপনি হুর দিলেন, আমি খুশি আল্লাহ, আমি বেজা নই। তবে আল্লাহ আমার জানার ইচ্ছা, আমি আদম একটু জানতে চাই। ওগো আখিরি জামানার উম্মতি, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক ওই সময় নবী আদমকে বলেছিল, ও নবী আদম, আমার প্যারা হাবিব দুনিয়ার সবার শেষে আমি আল্লাহ তাকে পাঠাবো, আমি তাকে বড্ড মহব্বত করি, ভালোবাসি। তিনি হবেন মানার নবী, তিনি হবেন এতিম এসির নবী, কিন্তু তিনি এতিম এসির হওয়া সত্ত্বেও আমি সেজন্যই তোমার সন্তানের ওই শীষ আলাইহিস সালামের বংশ হতে আমার আখিরি নবীকে দুনিয়ায় পাঠাবো। ও নবী আদম, আমি জান্নাতি হুর এজন্যই দিয়েছি কারণ আমার হাবিব হবে জান্নাতি, তার মুখের মিষ্টতা হবে জান্নাতি, তার সৌন্দর্য রূপ হবে জান্নাতি, তার কথাবার্তা শুনে মানুষ পাগল হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। ও নবী আদম, আমার হাবিবের পেয়ারা যখন দুনিয়ার জমিনে যাবে, মানুষ যে মানুষ তার দিকে একবার তাকাবে, সেই মানুষটা তার থেকে আর নজর ঘোরাতে পারবে না। ও নবী আদম, আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাবো, দুনিয়ার যেমন তেমন নারীর গর্ভে নাই, সেজন্য আমি আল্লাহ আমার পেয়ারা হাবিবকে পাঠানোর জন্য দুনিয়ার কোন নারীকে চুজ করিনি, আমি আল্লাহ স্বয়ং আমার দয়ার জান্নাত থেকে একটা হুরকে আমি চুজ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী আদম, আপনি চিন্তা করবেন না, এই হুদির জবানটা হলো জান্নাতি, এর ভাষা হবে আরবি, জান্নাতি ভাষা, আমার হাবিবও আসবে জান্নাতি, আরবিয়ান ভাষা হবে জান্নাতি, আমার হাবিবের মিষ্টতা থাকবে, মানুষ আকৃষ্ট হবে, হাবিবের হাতে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমরা সেই নবী, সেই নবীর উম্মত, ফখর করি আমরা। রাসূল বললেন, আনা কাঈদুল মুরসালিন লা ফখর, আল্লাহ আমার সমস্ত নবীদের কায়েদ সর্দার বানিয়েছে, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো ফখর করি না, গর্ব করি না, বরং আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর কাছে বড় ঋণী হয়ে গেলাম। আল্লাহ আমাকে বিরাট রিসালাতের দায়িত্ব দিয়েছে। সমস্ত নবীদের এক একটি জাতি কওমের উপরে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আর আমার নবীকে গোটা জগৎ জুড়ে সমস্ত মানুষ শুধু নয়, মানব জীব জন্তু পশু পাখি জড় সমস্ত কিছুর উপরে নবুয়ত দিয়ে তার কর্তৃত্ব হাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কোরআন বলছে, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, যেমন চন্দ্র এবং সূর্য তাদের নিজস্ব কক্ষপথে চলে, ঠিক তেমনি গাছগুলো সিজদা করে, গাছগুলো তারকারাজি গাছ আল্লাহ পাকের সিজদা করে, আমার রাসূলকেও তারা সিজদা করত। এই যদি বলবেন না, এই যদি বলবেন না একটু সুবহানাল্লাহ। আমরা হয়তো করি না, আমরা করি না, আমরা ওই বছরে সবে বরাত আসলে একটু মাঝে মধ্যে যাই, আর রোজা আসলে হয়তো দুই একদিন ইচ্ছা লাগে তারাবি, আর যদি একটু খতম হয়, যদি একটু খতম হয় আর একটু দেরি হয়, দু চার দিনকে ব্যাস শেষ, ঈদের জামাতটা পরে বাইকলে হই হই করে বেরিয়ে গেলাম। আর সবে বরাত আর নবী দিবস আর মুহররম, এছাড়া আমাদের ঘরের ছেলে খুব একটা নামাজের দিকে যেতে চায় না। ওই যা যায় চাচারা বয়স্করা, ওরা আবার বললি চাচা বয়স হয়নি এখন, সবে তো 25+ করেছি, দাঁড়ান আজকের খেলা হচ্ছে বিশ্বকাপের, এত ভারত পাকিস্তান জিতে গেল, এদের চিন্তাই দিকে। আল্লাহ বলছে, বান্দা তুই ফিরে আয় আমার কাছে, আমার কাছে আয়, তুই তো মরে যাবি, আমি আপনি সকলেই মরে যাব, অস্তিত্ব কারো থাকবে না। দুদিন দেখে দেখ,
দুদিন রেখে দেন, এসব মালগুলো পছন্দ হয়ে যাবে। এত সুন্দর চেহারা, কিচ্ছু থাকবে না, পছন্দ হয়ে যাবে, ফুলে উঠবে, ফেসে উঠবে। 3 দিন পর থেকে পোকা বিজ করবে, ঘরে রাখবে না। এত বাপ কত কষ্ট করে সোনার মানিক গুলোর কোলে পাঁজা করে বসে রেখেছে। আপনি যখন মরে যাবেন এই সোনার মানিক বলবে শিগগির দিয়ে এসো, মাটি দুটোই করেছো কেন, আগে নিয়ে এসো 12টায়, কেন অবস্থা ভালো না। বুঝতে পারছেন না? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? ও যুবকেরা, কি নিয়ে এসেছেন, কি নিয়ে যাব? মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহকে পাঠাবেন। আখিরি জামানা আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের বংশে, হাশিমি বংশে, কুরাইশ গোত্রে আমার হাবিবুল্লাহকে পাঠাবেন। দুনিয়ার জমিনটা যেন ছিল সিরাত ইবনে হিশামের বর্ণনা। দুনিয়ার জমিনে আজকে আমরা যেমন রাতে অন্ধকারে বসে আছি, ও নওজওয়ানেরা, সিরাত ইবনে হিশামের বর্ণনা। দুনিয়া যেন অন্ধকারের মধ্যে আচ্ছন্ন ছিল, একটা সুন্দর শুভ সকালের অপেক্ষায় ছিল। আর সেই শুভ সকালটা হলো আমার আখিরি নবী, যেদিন দুনিয়ার জমিনে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। একটি সুন্দর সকালের অপেক্ষা দুনিয়াবাসী ছিল, কবে আসবে সে আখিরি নবী। এই জন্য ছিল আল্লাহ নবী আসবে। আহা, প্রেক্ষাপট কি ছিল? ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মাজান আমেনা ছিল মদিনাবাসীর মেয়ে। বিশ্বনবী ছিলেন মক্কার কুরাইশ সম্ভ্রান্ত বংশের সন্তান, আব্দুল মুত্তালিবের বংশধর। বিবাহ কিভাবে হবে এই চিন্তা দুনিয়ার মানুষ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়িটা বানিয়ে দিয়েছেন। ও মুসলমান সোনার মানিক, ওদিকে ওয়াহাব জুহরির মেয়ে আমেনা, ওয়াহাব জুহরি স্বপ্ন দেখেছেন তার কোলে যেন চাঁদের মতো নূর এসে পড়েছেন। তিনি খব বিশ্লেষণকারীর কাছে গিয়েছেন, তিনি তাকে বলেছিলেন, ও ওয়াহাব জুহরি, আপনাকে একটা ছেলে খুঁজতে হবে, যে ছেলেটা হবে জবাইকৃত সন্তান। জবাইকৃত। আল্লাহ রাসূলের পিতা ছিলেন আব্দুল্লাহ যাবিহ, আব্দুল্লাহ যাবিহ তার মানে জবাইকৃত। শুনেননি আব্দুল মুত্তালিবের জমজম কূপ খননের সময় ওয়াদা করেছিলেন, আমার সবচাইতে মহব্বতের সন্তান, ছোট সন্তান, তাকে আমি জবাই করব। শেষে 100 উট কুরবানি করা হলো। আল্লাহ রাসূল বলতেন, আমি হচ্ছি 2 যাবিহ সন্তান, এক হচ্ছে আমার আদি পিতা বংশধর ইসমাইল যাবিউল্লাহ, আর দ্বিতীয় হচ্ছেন আমার আব্বা আব্দুল্লাহ। এই দুজনেই হচ্ছেন জবাইকৃত সন্তান। কুরবানি হয়েছে দুনিয়ার জমিনে এদের নামে, এরাই কুরবানি হয়েছে, কিন্তু এদের জায়গায় আল্লাহ অন্য কিছুকে পাঠিয়েছে। আব্দুল ওয়াহাব জুহরি বড্ড চিন্তার মধ্যে পড়ে গেল। দুনিয়ার সমস্ত খব বিশ্লেষণকারীদের কাছে ছুটে ছুটে গেল। ও খব বিশ্লেষণকারী, আপনারা বলেন এমন কোন সন্তানের সন্তান কি পেতে পারি? আর কি যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে জবাইকৃত হয়, ওই মানুষটার সঙ্গে কি বিবাহ দেওয়া জায়েজ আছে? দুনিয়ার জমিনে ফতোয়া শুনতে গেল, যে মুফতি মাওলানার কাছে গেল, তদানীন্তন সময়ে সমস্ত মুফতিরা ফতোয়াকে ঠুকরে দিয়েছিল। ও ওয়াহাব জুহরি, না না, দুনিয়ার জমিনে যে ব্যক্তিটি জবাই হয়েছে, জবাইকৃত, ওই মানুষের সঙ্গে কারোর বিবাহ চলে না। ওই সময় ওয়াহাব জুহরি আমিনার আব্বা যান, ওই সময় মদিনার জমিন থেকে একটা মানুষের কথা তিনি বলেছিলেন, ও ওয়াহাব জুহরি, তুমি শাম দেশে চলে যাও, ওখানে বড় বড় আলেমে দ্বীন আছে, মুফতি আজম আছে, ওখানে বড় বড় দ্বীনের ফতোয়াকারী মানুষ আছে,
এমিয়াতের মানুষ আছে, ওই সামদেশে চলে যান, ওখানে গিয়ে আপনি মানুষের কাছে রায় নিয়ে নেন। ও নওজওয়ানেরা, কিতাবের মধ্যে এসেছে 1 মাস হাঁটার পর ওই পথ আমেনার আব্বা হেঁটে হেঁটে চলে গেল সামদেশে। সামদেশের বড় বড় আলেমদের কাছে জানতে চাইল, ও সামদেশের আলেমেরা একটু বলে দেন দুনিয়ার জমিনে জবাইকৃত সন্তানের বিবাহ কি জায়েজ না না জায়েজ? আপনাদের কি মনে হয়? আমাদের সমাজে বললে এরকম ফতোয়া হু করে দিয়ে দেবে। 5 টাকা দামের আলেম তোমরা, একটা চোখ বুঝকে পয়সা যত ফতোয়া তত। জি, সকলেই বলল না। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? যিনি জবাইকৃত হয়েছেন তিনি আবার বিবাহ হতে পারে, যোগ্য হতে পারে? সম্ভব না। একজন আবার বললেন, ও হুজুর চলে যাও, চলে যাও। কোথায়? খানায় কাবায় যাও, যেখানে পৃথিবীর সমস্ত মানুষ আছে দেশ থেকে। তাই ওই জায়গায় গেলে তুমি তোমার সলিউশন, সাজেশন, তুমি তোমার সঠিক বিষয়টা, ব্যাখ্যাটা, বিশ্লেষণটা, উত্তরটা করতে পেতে পারো। হযরত আমিনার আব্বা জান সামদেশ থেকে আবার চলে আসলেন খানায় কাবায়। ও মুসলমান, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাআল্লি ছিলেন। তিনি সেই সময় খানায় কাবায় উপস্থিত আছেন। তিনি দূর থেকে দেখতে পেলেন কে যেন নুরানি চেহারার একটি মানুষ, উস্কো খুস্কো চুল, সফর করে একলা হেঁটে হেঁটে আসছে। মুখগুলো কত সুন্দর, চাঁদের মতো উজ্জ্বল, কিন্তু মনে হয় কে যেন আগুনের হলকা দিয়েছে, ঝলক দিয়েছে, মুখগুলো যেন পুড়ে গিয়েছে। ও মুসলমান, মক্কা মুআজ্জামার জমিনে 45-50 ডিগ্রি গরম কিছু নাই ওদের কাছে। তাই যখন তিনি আসছিলেন মরুভূমি দিয়ে, ওই সময় আগুনের উত্তাপে মুখগুলো যেন পুড়ে যাওয়ার মতো হয়েছে। আব্দুল ওয়াহাব জুহরি হাঁপাতে হাঁপাতে খানায় কাবার দরওয়াজার সামনে এসে হাজির হলেন। আব্দুল মুতালিব যখন আব্দুল মুতালিবের সঙ্গে সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, পরিচয় হলো। আব্দুল মুতালিব বলেছিলেন, ও ওয়াহাব জুহরি, আপনি কিছু খেয়ে নেন, পানি নেন, আপনি নিজের মুখটাকে ভালো করে ধৌত করেন, তারপর একটু বিশ্রাম করেন, আপনার কথা শুনবো। নওজওয়ানেরা, যুবকেরা, আব্দুল ওয়াহাব জুহরি বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, না না, আমি সফর করে আসছি বটে, আমার অন্তরের সুকুন মিটছে না। আগে আমার অন্তরের সুকুনটা মেটাই। কি হয়েছে? আল্লাহ রাসূলের দাদাজান বলছেন, কি হয়েছে? তো আমি স্বপ্ন দেখেছি আমার মেয়ে আমিনার জন্য একটি ছেলের বিবাহের জন্য, কিন্তু সেই ছেলেটা জবাইকৃত হতে হবে, জবাইকৃত। আব্দুল মুত্তালিব হাসছে। এই ডাক্তার যদি রোগী রোগটা বুঝতেই পারে, তা কাঁদবে না হাসবে? আনন্দ হবে না? জি। আব্দুল মুত্তালিব হাসছে, বলছে, আপনি মুখে পানি দেন, আপনার রোগের ঔষধ আমি পেয়ে গেছি। বলছি, কি পেলেন? আমারই একটা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ, সে হচ্ছে দুনিয়ার জমিনে জবাইকৃত সন্তান। যদি বলেন সুবহানাল্লাহ। অনেকেই জানি না, জানেন এই বিষয়গুলো? জানেন না অনেকে? অনেক আলেম বলতে চায় না, এই মূল নিগুড় তথ্য এ রঙ্গ তামাশা করা যায় না, ইতি ভুলভাল কিছু ঢোকানো যায় না বাপ, এটা ওটা বলে ঢোকানো যায় না। তাই এগুলো বলতে অনেক সময় সময় লাগে। দুই পরিবার দেখাশোনা হলো, বিবাহের দিন সম্পূর্ণ হয়ে গেল। অমুক তারিখে বিয়ে হবে, আমেনা আর আব্দুল্লাহর শুভ পরিণয় হয়ে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, এখন আমাদের জমিনে, আমাদের দেশে নিয়ম হচ্ছে, কোন ছেলে যখন বিবাহ করে, ছেলে মেয়ের বাড়িতে বিয়ে করার পরে, শাদী নিকাহ সম্পূর্ণ হওয়ার পরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। আবার একদিন কিংবা 2 দিন কিংবা 3 দিন পরে পুনরায় আবার ফিরে আসে। কিন্তু তদানীন্তন মক্কার জমিনের নিয়ম ছিল আলাদা। ও মুসলমান, আল্লাহ নবীর আব্বা জানের নিয়ম ছিল, মক্কা মদিনার নিয়ম ছিল, যদি কোনো ছেলে বিয়ে করত তার শ্বশুরালয়তে, শ্বশুর বাড়িতে কম করে 1 মাস যাবত থাকতে হতো। কতদিন? 1 মাস। এটা নিয়ম ছিল আরবে।
আমাদের তো গিয়ে শুধু বাড়িতে বেরোচ্ছি কটায়, তাহলে 12টা বেজেছে, 3টে হাজির, বিয়ে পড়ে গিয়ে 5টায় বউ বলছি ওঠ ওঠ বাড়ি চলে গিয়ে, আবার কালকে বউ ভাত হবে, উলিমা হবে, আবার বউ ভাতে কিছু মানুষ গালি গাড়ি তোর চলো আবার বাড়ি যাই। 24 ঘন্টা যাইতে না ঘুরিয়ে একবার নিয়ে আসছে একবার। কিন্তু সেই সময় নিয়ম ছিল কোন ছেলে যদি বিয়ে করত 1 মাস তার শ্বশুর বাড়িতে থাকতে হতো। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ আমিনার সঙ্গে বিবাহ মোবারক সম্পূর্ণ হয়ে গেল। 1 মাস যাবত আমিনার সাথে ছিল বাড়িতে। ও মুসলমান, 1 মাস যখন হয়ে গেল, আমি আব্দুল্লাহ বলেছিল আমিনা এবার আমাদের ঘরে ফেরার পালা, আমরা মক্কা মুআজ্জামায় ফিরে যাব, আমাদের সামানগুলো গুছিয়ে নাও, প্যাক করে নাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমিনার কথা মতো, আব্দুল্লাহর কথা মতো আমিনা সমস্ত সামানগুলো প্যাক করে নিয়েছে। দু একজন সাথী সঙ্গী ছিল, কিতাবের বর্ণনা এসেছে সাথী সঙ্গীদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে মরুভূমির পথ দিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। ও মুসলমান, কিছু দূর আসার পরে তাপের প্রভাব বিরাট ভাবে ধরেছে। 50-60 ডিগ্রি গরমের তাপ, আকাশে মাথার উপরে সূর্য, কিন্তু দেখতে পেল ওই দম্পতির মাথার উপরে একখণ্ড মেঘ যেন ছায়া করে আসছে। শুধু রাসূলকে ছায়া দিয়েছে না, শুধু আল্লাহর নবীকে ছায়া দেয়নি গো বাবা, আল্লাহর নবীর আব্বা আম্মা কেও ছায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা চিনেছিল, মেঘমালা চিনেছিল। এটি হলো আল্লাহর নবীর আব্বা জান, আর এটি হলো আল্লাহর নবীর আম্মা জান, যার গর্ভে আমার রাসূলুল্লাহর নূর মোবারক আছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই মেঘমালাও চিনতে পেরেছিল এটি হচ্ছে আব্দুল্লাহ আর এটি হচ্ছে আমিনা। জগতের জমিনে কিয়ামত পর্যন্ত যতদিন জগৎ সংসার চলবে ততদিন আব্দুল্লাহ আমিনার নাম উচ্চারণ হবে, কারণ তিনি হলেন আখিরি জামানার নবীর আব্বা আম্মা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবীর আম্মা জান থেমে গেলেন, আমেনা থেমে গেলেন। স্বামীকে ডেকে বলেছিল, ও স্বামীনি, একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন? এই মরুভূমিতে আমার সাথীরা আগিয়ে আগিয়ে চলে যায়, কিন্তু আমাদের মাথার উপরে একটু একখণ্ড মেঘ যেন সর্বদা ছায়া করে যায়। স্বামীনি, আপনি কি লক্ষ্য করেছেন? ও স্বামী, আপনি লক্ষ্য করেছেন একখণ্ড মেঘ যেন বারবার করে আমাদের মাথার উপরে ছায়া দিতে দিতে আসছে। আহা, আব্দুল্লাহ বলছে আমেনা, আজকে নয়, আমি আব্দুল্লাহ যখনই বাজার ঘাটে যেতাম, যখনই বন জঙ্গল বা মরুভূমি রাস্তা দিয়ে একা যেতাম, তখন এই একখণ্ড মেঘ আমি আব্দুল্লাহ আমার মাথার উপরে ছায়া করতো। যদি বলেন সুবহানাল্লাহ।